মুসলমান, আমাদের সময়ে থাকা সত্ত্বেও কোরআন পড়ি না রে মুসলমান। কোরআন যে তেলাওয়াত করে তার কত বড় ফজিলত। আল্লাহর এক বান্দা, এক আবেদ বুজুর্গ বান্দা রাত্রিবেলা সূরা মুলক পড়ে, তারপরে সূরা আয়াতুল কুরসি পড়ে, চালকুল পড়ে, তাসবিহে ফাতিমি পড়ে ঘুমের ঘরে চলে গেল। স্বপ্নের মধ্যে একজন সম্মানিত আল্লাহর ওলি এসে ওই লোকটাকে বলে, আজকে এই রকম পবিত্র রজনীতে তুমি কেমনে ঘুমাও, জাগ্রত হও? আজকের এই রজনীতেও কি তুমি ঘুমাও? জানোনি আজকের এই রজনীটা কত বরকতময়? ওই লোকটা বলে, এই কথা শোনার পর আমার ঘুমটা ভেঙে গেল, আমি জাগ্রত হয়ে গেলাম। আমি দেখলাম শাহসাব চলে গেল, সম্মানিত ব্যক্তিটা চলে গেল। আমি জাগ্রত হওয়ার পরে দেখি এই ঘর আমার না, আমি একটা নতুন ঘরের মধ্যে আছি। আমি বাহিরে গেলাম, দেখি উঠানটাও আমার না। আমি মহল্লার দিকে তাকাইলাম, দেখি মহল্লাও আমার না। রাস্তা দিয়া হেঁটে আমি সামনের দিকে অগ্রসর হলাম, দেখি একটা সুন্দর বাগান, ফল ফুলে ভর্তি। মাঝখানে কিছু হুর, তারা পাখা নিয়া দাঁড়িয়ে আছে। কার যেন অপেক্ষা করে রে মুসলমান, কে যেন আসবে। বাগানের পিছনে গেলাম, দেখি একটা বিশাল প্রাসাদ। বাগানের পিছনে গিয়া দেখি সাদা মরমর পাথরের একটা বিশাল প্রাসাদ। ও মুসলমান, ওই লোকটা আবেদ বলে, আমি এই স্বপ্ন দেখতেছি। আমি চিন্তা করতেছি, এটা কোথায় আসলাম আমি তো এটা কিছুই চিনি না। অমনি দেখি ওই যে লোকটা আমাকে স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়েছিল, ওই লোকটা দেখি আবার আসছে। আমি তাকে বললাম, কি ব্যাপার, এটা কোন জায়গা? আমাকে ডাক দিয়ে আপনি তো চলে গেলেন, আমি তো এই জায়গাটা চিনি না। ওই লোকটা বলে, সত্যিই কি তুমি এই জায়গা চিনো না? না না, আমি এই জায়গা চিনি না। তখন ওই সম্মানিত ব্যক্তি ওই আবেদকে বলল, এই যে বাগানটা তুমি দেখতেছো, এই বাগানটা হলো একজন ব্যক্তির কবর। আর বাগানের পিছনে যে প্রাসাদ দেখতেছো, এই প্রাসাদ হলো তারই। এই বাগানটা তার কবরের জীবন। কবরের জীবন পার হওয়ার পর যখন আল্লাহ তাকে জান্নাত দিবে, আল্লাহ জান্নাতে তাকে এই প্রাসাদ দিবেন। ও মুসলমান, ওই লোকটা জিজ্ঞাসা করে, মনে মনে চিন্তা করে, মনে হয় অনেক বড় আল্লাহর ওলি হবে, যার কারণেই তো তার এই মাকাম। আল্লাহর ওলি না হইলে তো এই মাকাম হবে না। এজন্য মনে মনে সে এই চিন্তা কল্পনাই করতেছে। এমন সময় ওই সম্মানিত ব্যক্তি ওই আবেদকে লক্ষ্য করে বলেন, তুমি মনে হয় মনে মনে ভাবতেছো যে এটা কোনো আল্লাহর ওলির কবর। না না না, এটা কোনো আল্লাহর ওলির কবর না, এটা কোনো আল্লাহর ওলির কবর না, কোনো আল্লাহর ওলির কবর না, এটা একটা সাধারণ মানুষের কবর। ও মুসলমান, ওই লোকটা জিজ্ঞাসা করে, সাধারণ লোকের এমন সম্মান আল্লাহ কবরে দিবেন, তার মানে তার একটা অবশ্যই বড় কোনো আমল আছে। তখন ওই সম্মানিত ব্যক্তি বলল, হ্যাঁ, তার একটা বড় সম্মানজনক একটা আমল আছে, যার কারণে আল্লাহ তাকে এই সম্মান দিবেন। আবেদ আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, সম্মানিত সেই আমলটা কি, যে আমল তিনি দুনিয়ায় করতেছেন? ওই সম্মানিত ব্যক্তি এবার ওই বুজুর্গকে বলেন,
এই যেই ব্যক্তিটার কবর এটা হবে, ওই ব্যক্তি দুনিয়ায় তেমন কোনো কিছু করে না, শুধুমাত্র সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত। ও মুসলমান, চিন্তা করো, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বাগান দিয়ে দিবেন। কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আখিরাতে তাকে আল্লাহ এই সাদা মরমরের পাথর দ্বারা নির্মিত বাড়ি দান করবেন। ওই লোকটা এই স্বপ্ন দেখার পর এরপর থেকে আর কোনোদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতকে বাদ দেন।